পবিত্র হজের খবর। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আজ পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। মসজিদের নামিরা ও জাবালে রহমত পাহাড়ের পাদদেশে বসে ইবাদত বন্দগি ও খুতবা শুনছেন বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ হাজি। আরাফাতের ময়দানে অবস্থান করে হজের মূল আনুষ্ঠানিকতা। লাখো কণ্ঠে আরাফাতের ময়দানে ধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আরাফাতে রয়েছে জাবালে রহমত বা রহমতের পাহাড়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানকার মসজিদে নমিরা থেকে বিখ্যাত বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই ময়দানে অবস্থান করা হজের শ্রেষ্ঠ রুকন। মক্কা থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত আরাফাতের ময়দানের দৈর্ঘ্য 2 কিলোমিটার, প্রস্থও 2 কিলোমিটার। 3 দিকে পাহাড় বেষ্টিত এই ময়দান থেকে মুসলিমদের ঐক্য, শৃঙ্খলা ও শান্তির বার্তা সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়। মহান আল্লাহ আরাফাতের দিন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা দেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। হজের অংশ হিসেবে জিলহজ মাসের 8 থেকে 12 তারিখ এই 5 দিন মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করে হজযাত্রীরা হজের কার্যক্রম পালন করেন। আজ আরাফাতের ময়দানে জোহর ও আসর নামাজ একসঙ্গে পড়ার পর হাজিরা সূর্যাস্ত পর্যন্ত দোয়া মোনাজাতে মগ্ন থাকবেন। সূর্যাস্তের পর সবাই আরাফাত থেকে 9 কিলোমিটার দূরত্বে মুজদালিফার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ পড়ে রাত যাপন করবেন। শয়তানকে পাথর মারার জন্য মুজদালিফা থেকে পাথর সংগ্রহ করবেন। পরদিন মিনায় জামারায় গিয়ে বড় শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপর কুরবানি করে মাথা ন্যাড়া করবেন তারা। তখন ইহরামের কাপড় বদলে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরীফ 7 বার তাওয়াফ করবেন। কাবার সামনের 2 পাহাড় সাফা ও মারওয়ায় সাই করবেন। সেখান থেকে অনেকে আবার মিনায় তাঁবুতে ফিরে যাবেন। পরে মধ্যম ও ছোট শয়তানকে 7টি করে পাথর নিক্ষেপ করবেন। এরপর মক্কায় বিদায়ী তাওয়াফ করে হজের কার্যক্রম সম্পন্ন করবেন। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।